ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের কাছে লম্ববৃত্তাকার চোঙ বলে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে অর্থাৎ আমি চোঙের উপর তোমাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক করিয়ে দেবো। তো আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীতে যে গণিত প্রকাশ বইটি আছে সেখান থেকে করাচ্ছি। সেই জন্য মাধ্যমিকে যারা পড়ো তাদের জন্য খুবই উপকারী এই ভিডিওটা। তাছাড়া যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ কিংবা এন্ট্রান্স এক্সামগুলো দিচ্ছ তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে দেখতে থাকো শেষ পর্যন্ত। আমার যদি আগের ভিডিওগুলো দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো এখন সাবস্ক্রাইবে টাচ করে সাবস্ক্রাইব করে নাও। আর যদি নোটিফিকেশন পেতে চাও বেল আইকনটাতে ক্লিক করে অল সিলেক্ট করো। দেখো চোঙ সম্পর্কে আমি ধারণাটা অলরেডি দিয়ে দিয়েছি। তো চোঙ দেখতে কীরকম হয়, এরকম হয়। তার দুটো জিনিস, একটা হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ ভূমির ব্যাসার্ধ, আর দুটো হচ্ছে উচ্চতা। এই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে, উচ্চতা আর ব্যাসার্ধ। এই দুটো জিনিস আমার অবশ্যই জানা প্রয়োজন। সেগুলো জানলেই আমি সমস্ত কিছু অঙ্ক বের করতে পারবো। আর তার জন্য যে সমস্ত সূত্রগুলো বলছিলাম সেটা কি, চোঙের আয়তন, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে সূত্র কি 2πr/h। আর সমগ্রতলের ক্ষেত্রফল মানে বক্রতল তার সঙ্গে ঢাকনা আর ভূমি যোগ করে দিলে কি হয়, 2πr/h তার সঙ্গে 2πr²। এটা হয়ে যায় তিনটা সূত্র, এই তিনটা হচ্ছে মেন সূত্র। তার সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কি, আয়তন। আয়তনের একক কী হয়, আয়তনের একক হয় ঘন। অর্থাৎ যদি সমস্ত এককগুলো মিটারে থাকে তাহলে হবে ঘন মিটার। আর বক্রতলের ক্ষেত্রফল যদি থাকে তার একক কী হয়, বর্গ আমি জানি। তো এটা জিনিস মাথায় রাখতে হবে যে আয়তন হলে তার একক হয় ঘন, আর ক্ষেত্রফল হলে তার একক হয় বর্গ, কারণ এইগুলো আমার হেল্প হবে অঙ্ক করার ক্ষেত্রে। তো চলো অঙ্কে যাওয়া যাক। তো দেখো অঙ্কটা করে দেখি। তো অঙ্কটা কি আছে, একটি ঘরের বারান্দা 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা, দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, এটাই বের করতে হবে। তো কি অঙ্কটা, দুটো লম্ববৃত্তাকার পিলার আছে, সেটাকে কি করতে হবে, ঢালাই করতে হবে। তো ঢালাই করতে আমাকে বের করতে হবে যে কত মশলা লাগবে। আর দেখো কি আছে এখানে, ঘন লেখা আছে। তো ঘন থেকে আমি বের করতে পারবো যে আমাকে আয়তন বের করতে হবে। তাছাড়া দেখো মশলা কোথায় ব্যবহার করা হয়, আমরা জানি বাড়িতে মশলা করার জন্য আমাকে একটা এরকম করে একটা খোলস তৈরি করা হয়। তো সেখানেই কি বিভিন্ন ধরনের মশলা মাখিয়ে সেটা ঢেলে দিলে সেখান থেকেই ঢালাই হয়ে যায়। তার মানে আমাকে কী বের করতে হবে, ভিতরের অংশটা। তাহলে ওখান থেকেও বুঝতে পারবো যে আয়তন বের করতে হবে। নাহলে দেখো অঙ্কটা যদি পড়ে দেখো, তো অঙ্কটাতে কি দেখো এখানে ঘন লেখা আছে, তো সেখান থেকে বুঝতে পারবো যে আমাকে আয়তন বের করতে হবে। তো দেখো প্রথমে কি দেওয়া আছে যে 5.6 ডেসিমিটার ব্যাস। তো এখানে কি লিখবো কি, ব্যাস হচ্ছে 5.6 ডেসিমিটার। তো দেখো আমার ব্যাসার্ধ চাই, ব্যাস চাই না। তো ব্যাসার্ধ মানে কি, ব্যাসের অর্ধেক। তার মানে ব্যাসার্ধ হবে কি 5.6-এর অর্ধেক, অর্থাৎ কি যদি 2 দিয়ে ভাগ করে দিই হয়ে যাবে 28। অর্থাৎ একটার পরে দশমিক, তার মানে এখানে হবে 2.8 ডেসিমিটার। তাহলে এটা হলো কি ব্যাসার্ধ, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে আর এর মান। এরপর দেখো কি বলা আছে, অঙ্কটাতে যদি পড়ে দেখি 2.5 মিটার লম্বা, তার মানে লম্বা বা উচ্চতা কত বলতে পারবো, 2.5 মিটার। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একক। দেখো প্রথমের এককটা কিসে আছে, ডেসিমিটারে। তারপরে এককটা কিসে আছে, মিটারে। কিন্তু যদি অঙ্কটা পড়ে দেখি, এখানে বের করতে হবে যে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তার মানে আমাকে কী করতে হবে, সব এককগুলো ডেসিমিটারে নিয়ে যাওয়া চাই। সেই জন্য লম্ব বা উচ্চতা সেটা হচ্ছে মিটার দেওয়া আছে, সেটাকেও ডেসিমিটারে নিয়ে যাবো। তার কিলোমিটার, হেক্টোমিটার, ডেকিলোমিটার, মিটার, ডেসিমিটার মানে পরে যাওয়া হচ্ছে, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। তো 10 দিয়ে যদি গুণ করি দশমিকটা এক ঘর সরে যাবে, সেই জন্য হবে কি 25 ডেসিমিটার। তাহলে দেখো ব্যাসার্ধ হচ্ছে, আর এর মান হচ্ছে 2.8, আর হচ্ছে 25 ডেসিমিটার। লম্বা উচ্চতা যেটাকে আমি কী বলে বলি, এইচ বলে বলি। তাহলে দুটো আমার জানা হয়ে গেছে। আর দেখো এটা কি, দুটো লম্ব বৃত্তাকার পিলার। তো দেখতে কীরকম হয়, এইরকম। তার দুটো জিনিস আমার জানা আছে, একটা হলো ব্যাসার্ধ কি 2.8, আর তার এই যে উচ্চতাটা, অর্থাৎ এখান থেকে শুরু করে পিলারটা যতটা লম্বা সেটা কত, উচ্চতা সেটা কত, 25 ডেসিমিটার। তো একটা হচ্ছে কি একটা পিলারের ক্ষেত্রে। তো এখানে বলা আছে দুটো পিলার। দেখো একটা পিলারের ক্ষেত্রে যদি বেরিয়ে যায়, তাকে 2 দিয়ে গুণ করে দিলেই দুটো পিলারের ক্ষেত্রে বেরিয়ে যাবে। এবার বের করতে হবে কত ডেসিমিটার মশলা লাগবে, তার মানে কি বের করতে হবে, আয়তন। আর আয়তনের সূত্র কি জানি, আয়তন সমান হয় পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে কত, 22/7। জাস্ট এই যে মানগুলো, আর এর মানটা বসিয়ে দেবো এখানে, আর এইচ এর মানটা বসিয়ে দেবো এইখানে। জাস্ট এই মানগুলো যদি বসিয়ে দিই পেয়ে যাবো যে 22/7 ইন্টু আর এর মান ছিল 2.8, তার মানে 2.8-এর স্কোয়ার ইন্টু এইচ এর মান ছিল 25। এবার দেখো অঙ্ক ক্যালকুলেশন করার জন্য কী করবো, দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে মাথায়, সেই জন্য কি দুবার লিখবো। সেই জন্য লিখবো কি 22/7 ইন্টু 2.8 ইন্টু 2.8 ইন্টু 25। এবার দেখো কাটাকাটি যায় কিনা, দেখো 7 এখানে কাটাকাটি যাবে, 7 4-এ 28। আর দেখো একটার আগে দশমিক, আমাকে দশমিকগুলো ক্যালকুলেশন করতে হয় কোন দিকে, আমাকে ডান দিক থেকে, অর্থাৎ এখান থেকে একটার আগে দশমিক, সেই জন্য এখানে কী হবে 0.4। তাহলে 0.4। তাহলে এবার যদি গুণ করে দিই 22, তার সঙ্গে যদি 0.4, তার সঙ্গে 2.8, তার সঙ্গে যদি 25 যদি গুণ করে দিই, আমার পেয়ে যাবো আয়তন, অর্থাৎ কত ডেসিমিটার মশলা লাগবে। দেখো গুণ করার জন্য আমি বলবো কি, শুধু 22-এর সঙ্গে 4, তার সঙ্গে 28, তার সঙ্গে 25 গুণ করো। তারপর কী করবো, দশমিকগুলো লাস্টে বসিয়ে দেবো। দেখো এখানে একটার আগে দশমিক, আর এখানে একটার আগে দশমিক, তার মানে যেটা অ্যান্সার বার ডান দিক থেকে দুটোর আগে দশমিক বসিয়ে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো এই আয়তনটা কার বের করলাম, এই আয়তনটা বের করলাম একটার ক্ষেত্রে।
আর এখানে কটা বলা ছিল দেখো, অঙ্কটা যদি পড়ে দেখো কি দুটির ক্ষেত্রে, তাহলে যেটা বাড়াবে তাহলে সেটাকে কি করতে হবে, সেটাকে ইন্টু টু করে দিলে আমার কত ডেসিমিটার মশলা লাগবে বেরিয়ে যাবে। এবার দেখো অঙ্কটা শুধু কত ডেসিমিটার মশলা লাগবে সেটা হিসাব করে দিলাম। এরপরে কি দেওয়া আছে দেখো, প্রতি বর্গমিটার, আচ্ছা বর্গমিটার, এই বর্গ থামা মানে কি, বর্গ মানে কি, এখানে ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে। তো বর্গমিটার কি হচ্ছে 125 টাকা হিসাবে কি করতে হবে, প্লাস্টার করতে হবে। তো দেখো প্লাস্টার কোথায় করা হয়, দেখো এরকম যদি পিলার হয় তার সাইডে দেখো এরকম করে মশলা মাখিয়ে এগুলোতে প্লাস্টার করা হয়। আমরা জানি ঘরের দেওয়ালও প্লাস্টার করা হয়, সিমেন্ট আর বালি মাখিয়ে সাইডে সাইডে প্লাস্টার করা হয়। তো সেখান থেকে বলতে পারবো কি এটা ক্ষেত্রফল বের করতে হবে। এবার দেখো ক্ষেত্রফলের মধ্যে কোনটা, সমগ্রতল না বক্রতল। দেখো এটা উপরে কি থাকে, এখানে ছাদ থাকে, যেহেতু পিলার তো উপরে কি ছাদ আর নিচে কি থাকে, মেঝে থাকে। তার মানে মেঝেতেও তো প্লাস্টার করা হয় না, উপরে এখানে যেহেতু ছাদ থাকে তার মানে উপরেও প্লাস্টার করা হয় না। তাহলে এখানে কি বের করতে হবে, শুধু বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে বক্রতল তারই ক্ষেত্রফল বের করতে হবে। আর দেখো এখানে যদি একটু পড়ে দেখি, এখানে দেখো বর্গ মিটারে আছে, তার মানে এককটি কি আছে, মিটারে। সেই জন্য আমাকে কি করতে হবে, সব এককগুলো মিটারে নিয়ে যাওয়া চাই। দেখো ব্যাসার্ধ কত ছিল 2.8 ডেসিমিটার, সেই জন্য এটাকে কি করবো, মিটারে নিয়ে যাব। তো মিটারে নিয়ে গেলে কি হবে, দেখো 0.28 মিটার। তো দেখো কি করে চেঞ্জ করা হয়, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার। দেখো মিটারটা আছে ডেসিমিটারের আগে, অর্থাৎ এক ঘর আগে চলে আসছে, তাহলে এক ঘর আগে যদি চলে আসে 0.1 ঘর, অর্থাৎ ডান দিক থেকে আরেক ঘর পিছিয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে 0.28, এটা মিটার। আর লম্ব উচ্চতা এটা ছিল 2.5, এটা দেখো মিটারেই দেওয়া আছে। তারপরে কি বের করতে হবে, বর্গমিটার, অর্থাৎ এখানে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, কারণ প্লাস্টারটা কোথায় করা হয়, এই বক্রতলের ক্ষেত্রফলে প্লাস্টার করা হয়। তো এখানে কি বের করতে হবে, দেখো ব্যাসার্ধ এখানে হচ্ছে 2.8 আর উচ্চতা 2.5, তার মানে এখানে বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফল সূত্র কত, 2πr/h। আচ্ছা এখানে আর কত, আর মানে দেখো ব্যাসার্ধ যেটা সেটাকেই বলা হয় আর, তার মানে এটা হচ্ছে আর এর মান। আর এইচ দেখো, এইচ মানে উচ্চতা বা দৈর্ঘ্য, সেটাকে বলা হয় এইচ, তাহলে এটা হচ্ছে এইচ এর মান। তাহলে এইচ মানগুলো যদি বসিয়ে দিই তাহলে 2 পাই মানে 22/7, তার মানে 4 এর মান হচ্ছে 0.28, আর হচ্ছে এইচ এর মান হচ্ছে 2.5। আর এগুলো যদি এবার যদি কাটাকাটি হয় 7×4=28, তাহলে 7×4=28, কিন্তু এখানে দেখো দুটোর আগে দশমিক আছে, তার মানে একটা ঘর মানে একটা জিরো লাগাতে হবে, তো এখানে হবে দশমিক। তো এগুলো এবার যদি আমি যদি গুণ করে দিই, 2 তার সঙ্গে 22, তার সঙ্গে যদি 4, তার সঙ্গে যদি 25 গুণ করবো, এবার দেখো এখানে দুটোর আগে দশমিক, আর হচ্ছে এর ক্ষেত্রে একটার আগে দশমিক, তার মানে তিনটার আগে দশমিক হবে। তো এরকম করে যদি গুণটা করে নেবো, আমি গুণ করে নিয়েছি, তাহলে ফাইনাল আমার যে অ্যান্সারটা আসছে সেটা আসছে কত, 4.4। আর এককটি কী হবে, বর্গমিটার, কারণ দেখো সবগুলো আমি মিটারে নিয়েছিলাম। আর এটা কি, ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল যেহেতু, সেই জন্য একক কী হবে, মিটারে। বোঝা গেল। এই গুণগুলো তোমরা করে নেবে, জাস্ট আমি গুণটা করিয়ে দিয়েছি, তোমরা নিজেরা ক্যালকুলেশনের খাতায় করে নাও গুণটা, ভিডিওটা থামিয়ে। তারপর দেখবে যে এই জিনিসটাই আসছে, অর্থাৎ 4.4 বর্গমিটার আসছে। তো দেখো বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেছে। এবার দেখো ক্ষেত্রফল বের করতে বলেনি, কী বের করতে হবে, অঙ্কটা করে দেখো কত খরচ হবে। তো খরচের জন্য কি বলা আছে, প্রতি বর্গমিটারে 125 টাকা খরচা হয়। অর্থাৎ দেখো আমার ক্ষেত্রফল জানা আছে 4.4 বর্গমিটার, এবং প্রতি বর্গমিটার মানে 1, তার মানে 1 বর্গমিটার খরচ হয় কত, 225 টাকা। আর এখানে আমার কত বর্গমিটার এসছে, 4.4, তার 1 বর্গমিটার যদি 125 টাকা খরচা হয়, তার মানে 4.4 বর্গমিটারে কত হবে, তাহলে ইন্টু হয়ে যাবে, তাহলে 125 সঙ্গে 4.4 গুণ হয়ে যাবে। তাহলে এটা করলে যেটা আসবে, তাহলে কত খরচা হবে সেটা আমার বেরিয়ে যাবে। এবং দেখো আমি কি বের করেছি, এখানে হচ্ছে একটা পিলারের ক্ষেত্রে আমি বের করেছি, কিন্তু তাহলে একটা পিলারের ক্ষেত্রে আমি কত খরচা হবে এখানে বাড়াবে, কিন্তু আমাকে কী বের করতে হবে, দেখো বলা ছিল যে দুটি পিলার, তো দুটো পিলার মানে কি, একটা পিলারে যা খরচা হবে তো সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এবার আসছি পরের অঙ্কে, দেখো একটি বলা আছে একটি স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রাম। তো ড্রাম আমরা দেখেছি, তো ড্রাম কি হয়, তেলের বিভিন্ন ড্রাম থাকে, সেগুলো দেখতে লম্ববৃত্তাকার চোঙের মতো হয়। তো সেইরকম ড্রাম বলা আছে। তো সেই ড্রামের কি বলা আছে, দৈর্ঘ্য বলা আছে, কার দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। তার মানে ব্যাস কত, 28 সেন্টিমিটার, কিন্তু আমার ব্যাস চাই না, কী চাই, ব্যাসার্ধ, তার মানে তার অর্ধেক হবে, তো 28-এর অর্ধেক 14, তো 14 সেন্টিমিটার। তাহলে এটাই কার মান, তো এটাই হয়ে যাবে যে হারের মান। এবার দেখো কি বলা আছে, ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে। তো বর্গ সেন্টিমিটার মানে কি, বর্গ মানেই বলা আছে কি, এখানে তার ক্ষেত্রফল বলা আছে। তো ক্ষেত্রফল মানে কোন ক্ষেত্রফলটা হবে, দেখো ড্রামটা দেখে তোমরা দেখেছো অনেকে, তো দেখে কি মনে হয় যে দেখো ড্রামটাতে বক্রতলও থাকে এবং তার ঢাকনাও থাকে আর তার নিচে তলও থাকে। যদি নাও থাকে, দেখো এখানে অঙ্কটাতেও বলা আছে যে ঢাকনা সমেত, তার মানে এখানে কি সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে। তার মানে এখানে যে 2816 বলা আছে, তো এটা কি বলা আছে, যে সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলা আছে। তো এখানে উচ্চতা হিসাব করতে বলা আছে, তো উচ্চতা আমার জানা দরকার, যদি না জানা থাকে আমাকে ধরে নিতে হবে। তাহলে ব্যাসার্ধ আমার জানা আছে 14, আর উচ্চতা আমাকে কী করবো, ধরে নেবো। তো উচ্চতাকে ধরে নিচ্ছি এইচ। তো
দেখতে কেমন হয় ড্রামটা? দেখো এইরকম ধরনের দেখতে হয়। যার ব্যাসার্ধ কত জানা আছে 14, আর তার উচ্চতা কত জানা আছে? উচ্চতা আছে h। তো এই দুটো জিনিস জানা আছে। তো এরপর কি বের করতে হবে? দেখো বর্গ সেন্টিমিটার মানে তার মানে কি বক্রতলের ক্ষেত্রফল। এখানে বক্রতল নয়, এখানে সমগ্রতল, কারণ এখানে ঢাকনা লাগানো আছে অর্থাৎ ভূমি থাকে আর তার সঙ্গে ঢাকনাও থাকে, অর্থাৎ এই বক্রতল প্লাস দুটো তল অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। আর সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h তার সঙ্গে প্লাস 2πr² হয়। এবার দেখো এখান থেকে আমি কি বলেছিলাম, এখান থেকে 2πr আর এখান থেকে 2πr কমন যাবে। এখান থেকে যদি 2πr কমন নেই তাহলে এখানে পড়ে থাকবে h, আর পরটা যেহেতু r² ছিল তারপরে পড়ে থাকবে একটা r। তাহলে এবার দেখো সমগ্রতলের ক্ষেত্রফল তো আমার জানা আছে, তো সেটা কত? এই যে দেখো 1816। তো এই মানটা যদি এখানে সমগ্রতলের ক্ষেত্রে বসিয়ে দিই তাহলে ওটা সমান কত হবে? এই জিনিসটা 2πr ইন্টু h প্লাস r। তো এখানে r এর মানটা জানা আছে, আর এর মানটা কত? দেখো আর এর মান মধ্যে আছে 14। তাহলে এই মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে কি পাবো? 1816 সমান 2 গুণিতক পাই মানে কত? 22/7 ইন্টু আর এর মান কত ছিল? 14 ইন্টু যেমন এখানে ছিল h প্লাস আর, এখানে ছিল h প্লাস আর মানে হচ্ছে 14। বোঝা গেল? এবার দেখো একটু যদি কাটাকাটি করি, 7 এখানে 2 কাটবে, তাহলে 7 2 14। এবার দেখো যেহেতু h অজানা সেই জন্য এই মানটা অজানা, সেই জন্য এটা থাকবে, বাকিগুলোকে অপর দিকে নিয়ে যাবো। তো বাকিগুলোকে যদি অপর দিকে নিয়ে যায়, দেখো এখানে 2 পরে 22 আর 2 এগুলো উপরে আছে, অপর দিকে গেলে কী হবে? নিচে হবে। তার মানে কি পাবো? যত পাশে 1816 ছিল তার নিচে 22 হয়ে গেছে 2, তার নিচে ইন্টু 22 ইন্টু 2। বোঝা গেল? তাহলে এবার পেয়ে গেছি এটা। এবার দেখবো এখানে কিছু কাটাকাটি হয় কিনা। দেখো কাটাকাটি যাচ্ছে 2, তো এখানে যদি কাটাকাটি করি 2 একে 2, 2 4 8, আর হচ্ছে তারপরে দুটো নিতে হচ্ছে, তার মানে একটা শূন্য হবে, আর হচ্ছে 2 8 16। এবার দেখো আরও কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে যদি কাটাকাটি করি 2 7 14, তারপর হচ্ছে 0 আর 2 4 8। বোঝা গেল? আর 22 দিয়ে যদি যায় তাহলে দেখো যায় কিনা 2 দিয়ে, 2 11 22, আর হচ্ছে এখানে 2 3 6 আর 1, তাহলে 10 হলো, 2 5 10 আর 2 2 4। এবার দেখো 11 দিয়ে কাটাকাটি যায় কিনা, 11 3 33 আর হচ্ছে 34 35 2 হলো, তার 22, তাহলে 11 2 22, তার মানে হলো 32। যেহেতু h প্লাস 14 অজানা আছে সেই জন্য সেটাকে লাগতে হবে কি সমান চিহ্নের বাঁ দিকে, সেই জন্য ওটা যদি পাল্টাপাল্টি করে দিই তাহলে কী দাঁড়াবে? h প্লাস 14 সমান 32, কারণ কাটাকাটি করে 32 পেলাম। এবার যেহেতু এইচটা অজানা সেই জন্য কী করবো? এই পাশে যে 14 সেটাকে সমান চিহ্নের অপর দিকে নিয়ে যাবো, আর সমান চিহ্নের অপর দিকে নিয়ে গেলে কী করতে হবে? বিয়োগ হয়ে যাবে। এবার 32 থেকে যদি 14 বিয়োগ করি অ্যান্সারটা কত হবে নিশ্চয়ই তোমরা পারবে। তো সেটা করে নিলে আমি কী পেয়ে যাবো? উচ্চতা, অর্থাৎ এইচ এর মান, যেটা আমাকে বের করতে দেওয়া ছিল, যে উচ্চতা হিসাব করি এটাই বের করতে দেওয়া ছিল, তাহলে আমার অ্যান্সারটা পেয়ে যাবো। এবার দেখো এখন যে অঙ্কটা করবো সেটা যদি পড়ে দেখি, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2। এনে কি বলেছে? দুটি লম্ববৃত্তাকার চোঙ। তাহলে আমি কি ধরি হচ্ছে কি প্রথম চোঙের উচ্চতা h1, যেহেতু উচ্চতাটা দেওয়া নেই এবং দুটো জিনিস আমাকে অবশ্যই চাই, একটা হচ্ছে উচ্চতা, 2 নম্বর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে যদি দেওয়া নেই তাহলে সেটা ধরে নিতে হয়। তাহলে যেহেতু দুটো চোঙ, তাহলে প্রথম চোঙের উচ্চতাকে ধরছি h1 আর দ্বিতীয় চোঙের উচ্চতাকে কত ধরলাম? h2। এবার দেখো তাদের অনুপাত কত দেওয়া আছে? 1:2। তার মানে আমি যদি ভাগ করে লিখি তাহলে h1/h2 সমান কত দাঁড়াবে? 1/2। এরপরে দেখো কি দেওয়া আছে? ভূমির পরিধির অনুপাত। এবার দেখো ভূমির পরিধি আর আমরা কি জানি? দুটো জিনিস থাকতে হয়, একটা হচ্ছে উচ্চতা আর একটা হচ্ছে ব্যাসার্ধ। তার মানে কি ধরবো? ব্যাসার্ধ। আর ধরে নিচ্ছি কি প্রথম চোঙের ভূমির ব্যাসার্ধকে ধরে নিচ্ছি r1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে ব্যাসার্ধকে ধরে নিচ্ছি r2। কিন্তু এখানে কার অনুপাত দেওয়া আছে? পরিধি। আর পরিধির সূত্র কি জানি? যেহেতু ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরিধি জানি 2πr হয়। সেই জন্য প্রথম চোঙের ক্ষেত্রে পরিধি কত হবে? 2πr1, আর দ্বিতীয় চোঙের ক্ষেত্রে পরিধি কত হবে? 2πr2। এবার দেখো তাদের অনুপাত দেওয়া আছে কত? 3:4। তাহলে বাই আকারে যদি লিখি তাহলে 2πr1 বাই 2πr2 সমান 3/4। তাহলে এখানে 2, এখানে 2, এখানে পাই ক্যান্সেল হলো, সেখানে কি দাঁড়াবে? r1/r2 সমান 3/4। তো দেখো দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে h1/h2 সমান 1/2, আর একটা হচ্ছে r1/r2 সমান 3/4। এই দুটো আমার পাওয়া গেল। এবার কি বের করতে হবে? দেখো অঙ্কটা যদি পড়ে দেখি, তাদের আয়তনের অনুপাত বের করতে হবে। তো আয়তনের সূত্র কি জানি? তাহলে আয়তনের অনুপাত মানে কি? আয়তনের সূত্র জানি কি? πr²h। তার মানে প্রথমটার ক্ষেত্রে কী হবে? πr1² h1, আর পরটার ক্ষেত্রে হবে πr2² h2। আর অনুপাত মানে কি? বাই আকারে লিখেছি। এবার দেখো পাই আর পাই ক্যান্সেল হলো। এবার দেখো r1² আরগুলোকে আলাদা করে নিচ্ছি, অর্থাৎ ব্যাসার্ধগুলোকে আলাদা করে নিচ্ছি, আর উচ্চতাগুলোকে আলাদা করে নিচ্ছি। তার মানে কি দাঁড়াবে? r1² বাই r2² ইন্টু h1² বাই h2²। এবার দেখো r1² বাই r2²টা পাবো কোথা থেকে? দেখো এখান থেকে। তো এখান থেকে যদি মানগুলো বসিয়ে দিই, দেখো r1/r2 মান কত? 3/4। তার মানে এখানে কত হবে? দেখো এখানে স্কোয়ার আছে, তার মানে এটা হবে 3² বাই 4²। আর একই রকমভাবে h1/h2 মানটা পাবো কোথা থেকে? দেখো একটু উপর থেকে h1/h2 মানটা পাবো, জাস্ট এখানে যদি বসিয়ে দিই h1/h2 পাবো কত? 1/2। দেখো বসিয়ে দিয়েছি। এবার দেখো 3² মানে কত? 3 3 9, 4² মানে কত? 7 16। তার মানে এটা পেয়ে যাবো 9/16 ইন্টু 1/2। এবার যদি
উপরে উপরে গুণ করি 9 9 আর নিচে 16 দুগুণে 32, তার মানে 9 32, তার মানে এর অনুপাতটা কত হবে 9:32, তাহলে এর অনুপাতটা কত হবে 9:32। আগামী ভিডিওতে আমি লম্ববৃত্তাকার চোঙের উপর আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের কাছে করে দেবো। সেই জন্য তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর ভিডিওটিকে তোমাদের বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করো। আর থ্যাংক ইউ সবাইকে।